শুভেন্দু অধিকারী বলছে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করাই তৃণমূলের কাজ। 26-এ বদলের পরে প্রথমে পুলিশ মন্ত্রীকে প্রিজন ভ্যালে তুলে নিয়ে যাওয়া হবে। বিজেপি 26-এর পরে থাকবে না, সেটাই তো বললাম। সামাজিকভাবেই থাকবে না, রাজনৈতিকভাবেও থাকবে না। অপমান করছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু হয়েছিল, রবীন্দ্রনাথকে দেশদ্রোহী বলা থেকে আবার রাজা রামমোহনকে ব্রিটিশদের দালাল। কিভাবে দেখছেন এটাকে? দেখুন, আমি খুব অবাক নই। আরএসএস বিজেপির রাজনীতির মধ্যে রয়েছে বাঙালি বিদ্বেষ। কারণ বাংলার মাটি প্রগতিশীলতার মাটি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। বাংলার হাওয়ায়, বাংলার জল হাওয়ায় যেমন আজানের সুর মিশে থাকে, এখানে হরিনাম সংকীর্তনও হয়ে থাকে। এখানে কোনোভাবেই বিরোধ, সাম্প্রদায়িক বিরোধ বিদ্বেষের জায়গা নেই। আমাদের যারা মনীষী, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হন, রাজা রামমোহন রায় হন, চিত্তরঞ্জন দাস হন বা সুভাষচন্দ্র বসু হন, তাদের থেকে আমরা এটাই শিখেছি, বাঙালি মানে বাঙালি। আমাদের হিন্দু মুসলমানে বিভাজন করা যায় না, এবং এই জায়গাটাই আরএসএস বিজেপির পছন্দ নয়। অতএব আমাদের মেরুদণ্ড ভাঙতে হলে সরাসরি আমাদের যারা মনীষী রয়েছেন তাদেরকে আক্রমণ করাটাই তাদের একমাত্র পথ, সেটাই তারা করছেন। এবং বাঙালি জনগণ, আমরা যদি মারাঠিদের মনীষীদের উপর আক্রমণ দেখতাম বা অন্যান্য বিভিন্ন রাজপুতদের উপরে দেখতাম, তাহলে তারা একটা প্রতিবাদ হতো, রাস্তায় নামতো, ভাঙচুর করতো, জ্বালিয়ে দিত। কিন্তু বাঙালি এত বারবার অত্যাচার করে, তারা চুপ আছে কেন? দেখুন, এটাই দুঃখের। সত্যি কথা বলতে এই দুঃখ বা ক্ষোভের জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি বাঙালিকে সংগঠিত করার, বাঙালি হিসেবে সংগঠিত করার। এখানে মূল সমস্যার জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, বাঙালি যতটা দলীয় রাজনীতির যে শিবির, তাতে যতটা বিভক্ত হয়ে রয়েছে, সেই জায়গাটার জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে। কিন্তু আমি আবেদন জানাবো বৃহত্তর বাঙালি জাতির কাছে যে আপনারা নিজেদের জাতির স্বার্থে, নিজেদের জাতিগত ঐক্যের স্বার্থে অন্তত কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য দলীয় পরিচিতি ভুলে বাঙালি পরিচয়ের ছাতার তলায় ঐক্যবদ্ধ হন। ধর্মীয় পরিচিতি, দলীয় পরিচিতি সব তার জায়গায় থাকবে, কিন্তু বাঙালি পরিচিতি সবার ঊর্ধ্বে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে জাতিগতভাবে আমরা যে বিপদে রয়েছি, এই বিপদ বাড়বে বই কমবে না। আপনি একটা সামাজিক দিক বললেন, রাজনৈতিক দিকও আমরা দেখেছি। আসামে এনআরসি করে বাঙালিদের কোমর ভাঙা হয়েছে, বাংলাতেও সেই চেষ্টা চলছে। কিন্তু বাঙালির যে ঐক্যবদ্ধ, অন্তত বাংলার বাঙালিরা যে তাদেরকে যে বাদ দিয়ে দেওয়া হবে না, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে, তারপরেও রাজনৈতিকভাবে বাঙালি দ্বিধা বিভক্ত। কি বলবেন? দেখুন, বাঙালির জাতিগত ঐক্যের প্রশ্নটা সামাজিক প্রশ্ন শুধু নয়, এটা আসলেই রাজনৈতিক প্রশ্ন। কারণ জাতিগতভাবে যে রাজনৈতিক শক্তি আমাদের কোণঠাসা করবার কাজ চালিয়ে যাচ্ছে, সেটা আসাম হতে পারে, সেটাই বাংলা হতে পারে, সেটা বাংলার বাইরেও বিভিন্ন রাজ্য হতে পারে, যেখানে বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে হেনস্থা করা, মারধর করা, তাদেরকে জেলে ডিটেনশন ক্যাম্পে পড়ে সব কাজ হয়েছে। অর্থাৎ বাংলা বললে বাংলাদেশি, এবং এর পরের ধাপ হচ্ছে বাঙালি হলেই সে বাংলাদেশি, এবং তার পরের ধাপ হচ্ছে যে বাঙালি সে ভারতীয়ই নয়। এইভাবে ধাপে ধাপে একটি জাতিকে কোণঠাসা করার যে প্রক্রিয়া এরা চালাচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই রাজনীতি জাতির রাজনীতি, এই রাজনীতি ভাষার রাজনীতি, এই রাজনীতি দলীয় রাজনীতির প্রশ্ন নয়। আমি আবারও বলছি, আপনি তৃণমূল হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি অন্য যে কোনো দল হতে পারেন, কোনো দল নাও করতে পারেন, কিন্তু বাঙালি হিসেবে যদি আপনি ঐক্যবদ্ধ না হন, তাহলে আগামীতে এই কোনো দল হয়ে আলাদা করে কোনো লাভ নেই। এবং এসআইআর কম বেশি কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না, কিন্তু এসআইআর যে শর্ট টার্মে হচ্ছে, যার জন্যে বিএলওরাও আত্মহত্যা করছে, মারা যাচ্ছে। আজকে একটা বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, প্রায় এখন পর্যন্ত 20 জনের উপর মারা গেছে। এটা নিয়ে কী বলবেন? এত শর্ট টাইমে এসআইআর কেন? দেখুন, শর্ট টাইমে এসআইআরের একটা মূল কারণ হচ্ছে এইভাবে তাদের যে মূল উদ্দেশ্য, ভোটার তালিকা সংশোধন তাদের উদ্দেশ্য নয়, কার্যত দলে দলে বাঙালির নাম বাদ দেওয়াটা তাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সাধন করতে হলে এটাকে শর্ট টাইমেই করতে হতো। তাদের বিএলওদের উপর চাপ পড়লো, তারা আত্মহত্যা করলেন, তারা অসুস্থ হয়ে পড়লেন। এটা নিয়ে বিজেপির নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই, এটা আপনাদের বুঝতে হবে। কারণ বাঙালিকে আগামী যে আসন পুনর্বিন্যাস হতে চলে লোকসভার, সেখানে যাতে বাংলার আসন, বাঙালি রাজনৈতিক জোর একদম শূন্যে নেমে যায়, আসন সংখ্যা এতটাই হ্রাস করে দিতে তারা চায় যাতে আমাদের কোনো রকম পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার থাকবে না, সেই উদ্দেশ্যেই এসআইআর। অর্থাৎ এখানে ভোটার তালিকা পরিমার্জন সঠিকভাবে করতে চাইলে যে সময় দেওয়ার কথা, তারা সেটা দেবে না, দিতে রাজিও নয়। শর্ট টার্মে করবে, প্রচুর নাম বাদ দেবে, বাঙালিকে হেনস্থা করবে, তাকে কোণঠাসা করবে, এবং আগামীতে লোকসভার আসনটা কমিয়ে দেবে। এটাই তাদের লক্ষ্য। মাসে 1 কোটি মানুষের এন্ট্রি করা, তার ফর্ম নিয়ে জমা নেওয়া, এটা তো সম্ভবই নয়, সম্ভব নয়। তাহলে যে কোনো সুস্থ মানুষ, সুস্থ বুদ্ধির মানুষ যেটা বুঝবেন, এটা আমরা সবাই বুঝি, এটা যারা করছেন তারাও বোঝেন। আপনাদেরকে বুঝতে হবে যে এটা ভোটার তালিকা
পরিমার্জনের উদ্দেশ্যে করা কোনো প্রক্রিয়া নয়। তাদের এক এবং একমাত্র কাজ আরএসএস বিজেপির রাজনৈতিক এজেন্ডাকে পূরণ করা। এবং আমাদের নামটা মনে নেই, সংবিধান রচয়িতার পরিবার ছিল আমাদের কলকাতায় বসবাস, ওনাদের 2002-তে যে ম্যাচ করেছে, ম্যাচের নাম নেই, কি বলবে? দেখুন, 2002-এর তালিকার কথা উঠে আসছে। আপনাদের আরেকটা নাম মনে করিয়ে দেবো, সোনালী বিবি, যাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশে জোর করে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তাদের নাম, তাদের বাবার নাম বা মায়ের নাম, সেটা কিন্তু 2002-এর নির্বাচনের তালিকায় ছিল। অথচ তা সত্ত্বেও তাদেরকে অবৈধ ইত্যাদি দাগিয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় যে 2002-এর তালিকা ইত্যাদি যে শর্তগুলি চাপানো হয়েছে, এগুলো আসলে ভুয়ো শর্ত। আসল উদ্দেশ্য বাঙালির সংখ্যা কমানো, প্রথমে ভোটার সংখ্যা, তারপরে সেখান থেকে আসন সংখ্যা কমানোটাই উদ্দেশ্য। সুতরাং এসআইআর নিয়ে এটা ওটা সেটা নিয়ে আদতে কিছু যায় আসে না। কোথায় কি নাম কার আছে না আছে এগুলো নির্বাচন কমিশনের দেখার কথা। আমরা কেন অত দৌড়াদৌড়ি করতে যাব? অর্থাৎ এখানে আমাদের দাবিটা যেটা করতেই হবে যে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি করার প্রক্রিয়া এটা বাতিল করো। ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে। যে ভিডিও, যেসব মিডিয়া যে ভিডিও ভাইরাল হচ্ছে বলে আমরা দেখছি, এই মিডিয়ায় কয়েক মাস আগে ইসলামাবাদ করাচি দখল করে নিয়েছিল, বালুচিস্তানকে স্বাধীন করে দিয়েছিল, পাকিস্তানের সেনাকর্তা নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেক কিছু তারা করেছিল। সেই মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে, আমার অন্তত তার উপর খুব একটা ভরসা বা বিশ্বাস নেই। আমরা চাইবো যারা ইন্ডিপেন্ডেন্ট যারা মিডিয়া রয়েছেন, আপনাদের মতো যারা রয়েছেন, আপনারা যদি অকুস্থলে গিয়ে একটু যাচাই করে আমাদের জানাতে পারেন, তাহলে আমরা সত্য কি সেটা জানতে পারবো। আজকে আপনাদের এই গণকনভেনশন থেকে পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে? পদক্ষেপ বলেছি যে যারা বাংলাকে মানে না, বাংলা তাদেরকে মানে না, এই স্লোগানের ছাতার তলায় বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠন সকলে মিলে একত্রিত হয়ে সারা বাংলায় আন্দোলন গড়ে তোলা হবে এবং ছড়িয়ে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার রাজপথে 15-20 হাজার লোক নিয়ে মিছিল করা হবে এবং তারপরে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি চায়ের দোকানে, অটোতে, টোটোতে, ট্রেনে, সমস্ত জায়গায় প্রচার করা হবে। যারা বাঙালিদেরকে এত সহজভাবে নিচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বাংলার মাটি আসলে নেতাজি সুভাষ বোসের মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, বেগম রোকেয়ার মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি। এবং এই বাংলার 10 কোটি মানুষের কাছে আমরা চেষ্টা করব এই বার্তা, এই স্লোগান পৌঁছে দিতে, ভোট আউট বিজেপি। কেন? কারণ তারাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি বাংলা এবং বাঙালি বিরোধী। এই বাংলা এবং বাঙালি বিরোধিতার বাইরে তাদের রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিকভাবে যারা লড়াই করবেন তাদের লড়াই হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমি একটা রাজনৈতিক দলের সদস্য, সেই লড়াই সেখানে হবে, কিন্তু এটা ভোটের লড়াই নয়। এই লড়াই হচ্ছে বাংলা থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে, সামাজিকভাবে উৎখাত করতে হবে, কারণ তারা বাংলার ইতিহাস জানে না, ভূগোল জানে না, বাংলার সংস্কৃতি জানে না। সেই জন্যেই, কারণ তারা বাংলাকে মানে না, তাই বাঙালি তাদেরকে মানবে না, এটাই স্বাভাবিক। সেই লড়াই একদম গ্রামের নিচু স্তর অবধি পৌঁছে দেওয়া হবে। এবং বারবার আমাদের মনীষীদের অপমান করছে বিজেপি। বিদ্যাসাগর থেকে শুরু হয়েছে, প্রথমে রবীন্দ্রনাথ মিডিলে গেল, আবার এখন রামমোহনজির কাছে। এটা নিয়ে কি বলবেন? বারবার কেন? না, তো বলেছি, যারা বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় সেই জায়গা থেকেই এগুলো হচ্ছে। তো নতুন পুরো বিষয়টাকে বুঝতে হবে। এটা আসলে বাংলা এবং বাঙালি বিদ্বেষ, সেখান থেকেই বাংলা মনীষীদের আক্রমণ, বাঙালিদেরকে আক্রমণ, বাংলা ভাষাকে আক্রমণ, রবীন্দ্রসঙ্গীতকে আক্রমণ, সমস্ত কিছু আসলে বাঙালিদের উপর যে তাদের বিদ্বেষ সেটাই প্রমাণ করে। তার জন্যই তো এই লড়াইয়ের ডাক। হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে সরাসরি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যখন নিজে বলছে আইএসআই এজেন্টদের মধ্যে বেশিরভাগ সংখ্যকই হিন্দু, সেখানে কোনো মুসলিমরা তাহলে নিশানা করা? আমাদের এই লড়াইয়ের মধ্যে কোনো হিন্দু মুসলিম কিছু নেই। এই লড়াই সম্পূর্ণভাবে বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যারা, এবং সেটা মানে বলার অপেক্ষা রাখে না সেটা বিজেপি। সেই জন্যে তাদের বিরুদ্ধে সামাজিক স্তরে সারা বাংলা জুড়ে আন্দোলন গড়ে তোলার লড়াই।
শুভেন্দু অধিকারী বলছে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করাই তৃণমূলের কাজ। 26-এ বদলের পরে প্রথমে পুলিশ মন্ত্রীকে প্রিজন ভ্যালে তুলে নিয়ে যাওয়া হবে। বিজেপি 26-এর পরে থাকবে না, সেটাই তো বললাম। সামাজিকভাবেই থাকবে না, রাজনৈতিকভাবেও থাকবে না। আর বাকি তৃণমূল কংগ্রেসের হয়ে যে বক্তব্য দেওয়ার থাকবে, আমি মুখপাত্র হিসাবে সেই বক্তব্য আলাদা প্ল্যাটফর্ম থেকে দেবো, এখান থেকে দেবো না।